মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আকাশ ছোঁয়া দম্ভ নিয়ে তেহরানের ওপর চড়াও হয়ে বেশ বিপাকে পড়েছে মার্কিন বাহিনী। সেই দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে পারস্য উপসাগরের নোনা জলে মিশিয়ে দিচ্ছে ইরান। তাদের হামলায় মার্কিন বাহিনীতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। রিপোর্ট অনুযায়ী ইরান একের পর এক নিখুঁত মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর থেকে শুরু করে গভীর সমুদ্রে থাকা বিশাল আকৃতির রণতরী কোথাও নিরাপদ নয় মার্কিন সেনারা। আয়াতুল্লাহ খামেনির রক্ত যেন ইরানি ড্রোন আর মিসাইলগুলোতে আকাশের পরশ বুলিয়ে দিয়েছে। মিসাইল হামলায় এখন পর্যন্ত 650 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে খামেনির বিশেষ বাহিনী। এই খবরে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কন্ট্রোল রুমে এখন এক বিভীষিকাময় নীরবতা নামিয়ে এনেছে। তবে ইরানের হামলায় এত পরিমাণ সেনাদের হতাহতের তথ্য নিয়ে এখনও মুখ খোলেনি পেন্টাগন। মঙ্গলবার IRGC দাবি করেছে যে তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনেই অন্তত 650 জন মার্কিন সামরিক কর্মকর্তা ও সেনা নিহত বা আহত হয়েছেন। ইরানের শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং যুদ্ধজাহাজগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে বলে দাবি করেছে বাহিনীটি। ইরানি বিশেষ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, যুদ্ধের প্রথম 2 দিনেই 650 মার্কিন সেনা হতাহত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র স্বভাবজাতভাবেই এই তথ্য গোপন বা অস্বীকার করবে, কিন্তু আমাদের গোয়েন্দা ও যুদ্ধক্ষেত্রের রিপোর্ট এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে। এছাড়া চলমান যুদ্ধে ইরানি বাহিনীর সফলতার কথাও তুলে ধরেন তিনি। নাইনি বলেন, ইরানি বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানের দক্ষিণ পূর্ব উপকূল চাবাহার থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত এই রণতরী লক্ষ্য করে 4টি ক্রুজ মিসাইল ছোড়া হয়। এরপরই জাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে পালিয়ে যায় বলে দাবি করেন তিনি। এদিকে রিপোর্ট অনুযায়ী বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে বারবার মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একটি নির্দিষ্ট হামলায় প্রায় 160 জন মার্কিন কর্মী হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়াও ইরানি নৌ মিসাইলের আঘাতে মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধকালীন সহায়তা জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার সকালে প্রথমে ইরানের ওপর হামলা শুরু করে মার্কিন ও ইসরায়েলি জোট। এই হামলার জবাবে অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছে তেহরান। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর এখন নিজেদের সবথেকে ধ্বংসাত্মক রূপ দেখাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC, যা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে USS আব্রাহাম লিঙ্কনের মতো দানবীয় রণতরীও ইরানি ক্রুজ মিসাইলের তাড়া খেয়ে ভারত মহাসাগরের গভীরে আশ্রয় খুঁজছে। বাঘের ঘরে ঢুকে বাঘকে মারার দুঃসাহস দেখাতে গিয়ে মার্কিন বাহিনীকে চরম মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তারা।